আবার পরের দিন বৃদ্ধা মা আবার আসছে, এসে বলতেছে দরজা খোল রে বাপ, ও জুরাইজ দরজা খোল বাপ, আমি তোর মা আসছি। ওই দিনও নামাজের মধ্যে জানানো জুরাইজ সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, মার ডাকে সাড়া দিব, এই চিন্তা ভাবনা করতেছে। বৃদ্ধা মা বলতেছে ও জুরাইজ দরজা খোলো রে বাপ, আমি মা তোমার মা আসছি। জুরাইজের মা ওই দিনও চলে যায়। তৃতীয় দিন আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে ও জুরাইজ দরজা খোলো রে বাপ, আমি তোমার মা আসছি। ও জুরাইজ দরজা খোলো রে বাপ। ওই দিন জুরাইজ নামাজে দাঁড়ানো সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, মায়ের ডাকে সাড়া দিব। ওই দিনও জুরাইজ নামাজে দাঁড়ানো। মা রাগান্বিত হয়ে গেলেন, বলল ও জুরাইজ তুই যখন তোর মায়ের মুখ দেখবি না, তাহলে একটা বেশ্যার মুখ দেখবি। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। মা অসুস্থ হয়ে গেছে, মা বদদুয়া দিয়ে লাইছে। কি করছে? মা বদদুয়া দিয়ে দিয়েছে। তখনই ওই এলাকার মধ্যে একটা জারুর সন্তান জন্মগ্রহণ করল। এলাকার লোকেরা বলল এই সন্তান কার রে, এই সন্তান কার? তখন ওই মহিলা বলে এটা জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, এটা কার বাচ্চা? জুরাইজের বাচ্চা। এলাকার লোকেরা যাইয়া যেই জুরাইজের জন্য এলাকার লোকেরা পাগল ছিল, জুরাইজের ইবাদত খানা যাইয়া ভাঙ্গে ফেলাইল। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনারা একটু বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما
قولا كريما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدورها مجبورها سيد عالم ميدورها مجبورها سيد عالم दीदार देखा तो नहीं आवाज सुना दो दीदार देखा तो नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस पे मानंद नहीं आशिक लैला मैं कैस पे मानंद नहीं आशिक लैला मेरा आशिक मौला हो मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला तौहीद की अमाना सूलू में है हमारा तौहीद की अमाना सीलू में है हमारा आशा नहीं मिटाना नाम हो निशा हमारा ए যুবক আমার বানানো কথা না রে বাবা এটা আল্লাহ পাকের হুকুম তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো সুন্দর ব্যবহার করো কারণ তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে ওই দোয়া আসমানের মালিক ফেরত দিবে না এটা হচ্ছে আল্লাহর আইন এজন্য মুসলমান আর মায়ের যদি বদদোয়া লেগে যায় ওটাও আসমানের মালিক ফেরত দেবে না কারণ এমন এক ইবাদতকারী হযরত জুরাইজ এমন ইবাদতকারী ছিল যে সারা দিন রোজা রাখতো সারা রাত ইবাদত করত এমন ইবাদতকারী ছিল হযরত জুরাইজ এমন দামি ছিল যার কারণে আল্লাহ মায়ের কোলে বাচ্চাকে জবান দিয়ে কথা বলাইছিল আল্লাহু আকবার বলেন এমন ইবাদতকারী ছিল জুরাইজ হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে জুরাইজ এমন ইবাদতকারী ছিল যে এলাকার লোকেরা তার প্রতি সন্তুষ্ট হইয়া যদি কোনো খাবার রান্না হইতো ভালো খাবার যদি কোনো রান্না হইতো ওই খাবার আগে জুরাইজের ঘরে দিয়ে আসতো গাছের কোন ফল যদি হইতো প্রথম ফলটা জুরাইজকে খাওয়াইতো এত মহব্বত করত এলাকার মানুষেরা জুরাইজকে হযরত জুরাইজ একদিন নামাজ দাঁড়ানো তার মা ডাক দিয়ে বলে ও জুরাইজ দরওয়াজা খোল রে বাপ আসি তোমার সাথে দেখা করার জন্য স্পষ্ট হাদিসের মধ্যে আছে এই কথা যখন মা বলছে হযরত জুরাইজ
তখন নামাজ দাঁড়ায় রয়েছে। সে চিন্তা করতেছে সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, মার ডাকে সাড়া দিব। বৃদ্ধা মা দাঁড়ায় আছে, বললে দরজা খোল রে বাপ, আমি তোর মা আসছি। ও জুরাইজ দরজা খোল। জুরাইজ নামাজে দাঁড়ানো আর মনে করি সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, আমার মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা ভাবনা করতেছে জুরাইজ। পরের দিন ওই দিন মা চলে যায়, আবার পরের দিন বৃদ্ধা মা আবার আসছে, এসে বলতেছে দরজা খোল রে বাপ। ও জুরাইজ দরজা খোল বাপ, আমি তোর মা আসছি। ওই দিনও নামাজের মধ্যে জানানো জুরাইজ সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, মার ডাকে সাড়া দিব। এই চিন্তা ভাবনা করতেছে। বৃদ্ধা মা বলতেছে ও জুরাইজ দরজা খোলো রে বাপ, আমি মা তোমার মা আসছি। জুরাইজের মা ওই দিনও চলে যায়। তৃতীয় দিন আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে ও জুরাইজ দরজা খোলো রে বাপ, আমি তোমার মা আসছি। ও জুরাইজ দরজা খোলো রে বাপ। ওই দিন জুরাইজ নামাজে দাঁড়ানো সালাতি উম্মি, আমি নামাজ আদায় করব না, মায়ের ডাকে সাড়া দিব। ওই দিনও জুরাইজ নামাজে দাঁড়ানো। মা রাগান্বিত হয়ে গেলেন, বলল ও জুরাইজ তুই যখন তোর মায়ের মুখ দেখবি না, তাহলে একটা বেশ্যার মুখ দেখবি। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। মা অসুস্থ হয়ে গেছে, মা বদদুয়া দিয়ে লাইছে। কি করছে? মা বদদুয়া দিয়ে দিয়েছে। তখনই ওই এলাকার মধ্যে একটা জারুর সন্তান জন্মগ্রহণ করল। এলাকার লোকেরা বলল এই সন্তান কার রে, এই সন্তান কার? তখন ওই মহিলা বলে এটা জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। এটা কার বাচ্চা? জুরাইজের বাচ্চা। এলাকার লোকেরা যাইয়া যেই জুরাইজের জন্য এলাকার লোকেরা পাগল ছিল, জুরাইজের ইবাদত খানা যাইয়া ভাঙ্গে ফেলাইলো আর বলল বেটা ভণ্ডামি করো, এইটা বাচ্চা কার, এই বাচ্চা কার, তুমি ভণ্ডামি করো। জুরাইজ তো কিছুই জানে না। জুরাইজের ইবাদত খানা ভেঙে ফেলল। এরপরে তারকে যাইয়া বলতিছে এই বাচ্চা কার। তখন আল্লাহ রাব্বুল আলামিন দোলনার বাচ্চাকে জবান খুলে দিল। এবার বাচ্চা ডাক দিয়া বলে জুরাইজ তো আল্লাহর মাহবুব প্যারা বান্দা, জুরাইজের মতো এত মাহবুব বান্দা নাই। জুরাইজের বাচ্চা না আমি, জুরাইজের আমার বাপ জুরাইজ না, অমক রাখালের সন্তান আমি। দোলনার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের জন্য কথা বলাইলো। এ মুসলমান কি বুঝলেন? মায়ে যখন বদদুয়া করে, মা যখন অসন্তুষ্ট হয়ে যায়, বা মা যখন অসন্তুষ্ট সন্তানের প্রতি হয়ে যায়, তখন আসমানের মালিকও অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি থাকে, আসমানের মালিকও আল্লাহ তার প্রতি রাজি খুশি থাকে। কারণ দুনিয়াকে আপনি চিরজীবন থাকবেন, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে অন্য আয়াতের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবে না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনারা একটু বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। অনেকে কত আশা ভরসা নিয়ে আজকের এই মাহফিলে বসছে, আগামীকাল হয়তো বাড়িতে যাবেন, বাড়িতে ফিরে আবার যে কাজ কর্ম করবেন, কেউ ব্যবসা বাণিজ্য করবেন, কেউ খেতে খামারে কাজ করবেন, কত আশা ভরসা মনে, কিন্তু কেউ বলতে পারে না আগামীকাল পর্যন্ত আমি বাঁচবো। কেউ গ্যারান্টি দিতে পারবে আমি বয়ান করতেছি আগামীকাল বয়ান করতে পারবো? এটা কেউ বলতে পারবে না, কারণ সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে একটু আমার দিকে অগ্রসর হও। ও বান্দা, দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ো না। কত নিয়ত প্রতিদিন নিউজ আসতেছে, প্রতিদিন নিউজ। বেশি বেশি যুবকরা মনে করে এখন আমি নামাজ পড়বো কেন, এখন আমি আল্লাহর ইবাদত করব কেন, এখন তো আমার ইবাদতের বয়স হয় নাই। আছে না, আছে না? অনেকেই বলে এখন তো আমার ইবাদতের বয়স হয় নাই, বৃদ্ধ যখন হবে তখন আমি ইবাদত করব। অথচ আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকের দান, যুবকের ইবাদত আল্লাহ বেশি বেশি কবুল করে। দাড়িটা পেকে গেছে, কখন যেন ওই মালাকুল মাউত ওই চারওয়ালা পালকি আপনার আমার দরওয়াজার সামনে চলে আসে। এ যুবক, একটু যুবক মনোযোগ দিয়ে শোনো। তুমি মনে কইরো না তোমার মৃত্যু এখন হবে না, তোমার মৃত্যু হবে, অবশ্যই হবে তোমার মৃত্যু। এই মৃত্যুকে ভয় করো। মৃত্যুকে ভয় করে যদি কোনো ব্যক্তি যদি প্রতিদিন ৫-৬ বার মৃত্যুকে স্মরণ করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা খারাপ কাজ করা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা?
যখন আমি আপনি মারা যাব তখন আমার আপনার সঙ্গে কিছু যাবে না, সঙ্গে যাবে কি আওসাকাতুন জারিয়া। আপনি যে সদকায়ে জারিয়া করে যাবে এইটাই আপনার আমলনামায় চলে যাবে সদকায়ে জারিয়া। আবার কেমন? যেমন আজকে আপনাদের এই নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাহফিলে এই মাদ্রাসায় আপনারা খেদমত করবেন। মাদ্রাসায় এক বস্তা চিমেট দিলেন, ৫,০০০ টাকা দিলেন, ১০,০০০ টাকা দিলেন, এইটা হচ্ছে সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন। এই সদকায়ে জারিয়া দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাদের করে যাইতে হবে। আও ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। এ ভাই ভালো করে শুনে নাও, এই মাদ্রাসার দিকে তোমরা লক্ষ্য করবে। এই মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট মাসুম বাচ্চা দিন শিখতেছে। এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকার কথা বলুন, ঠিক কিনা? এই দিনই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। ও ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনে ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য ওসিলা খুঁজতে থাকবে। কাকে কোন ওসিলা দিয়ে আল্লাহ maaf করবে? কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়াবান, আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। বলে এক ব্যক্তি ৫,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, ৬,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বাঁচার জন্য একটা জান্নার ব্যবস্থা করলেন আর একটা ফল গাছ। ওই ব্যক্তি ফল খায়, আল্লাহর জান্নার পানি খেয়ে আল্লাহর গোলামি করে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে ইনশাআল্লাহ তা মাদ্রাসার প্রধান শিক্ষক চলে আসছে, মানে প্রধান বক্তা উনি চলে আসছে অতি নিকটে। তা আপনারা এই মাদ্রাসায় কে কে পারেন যে মাদ্রাসায় ১,০০০ টাকা দিব হুজুর, এরকম লোক আছেন যে মাদ্রাসায় ১,০০০ টাকা দিব? এটাই থাকবে আপনার সদকায়ে জারিয়া হিসাবে। কত টাকা তো দুনিয়ার কাছে শেষ হয়ে যায়, কত টাকা চার দোকানে বসলে অনেক টাকা খরচ হয়ে যায়। আর এই মাদ্রাসায় আপনারা দিবেন, এটাই থাকবে সদকায়ে জারিয়া। কোন বান্দাটা আছেন মা বাবার নামে, মা বাবা মারা গিয়েছে, মা বাবার নামে ১,০০০ টাকা দিলাম হুজুর, অন্ধকার কবরে আপনার মা বাবা আপনার দিকে তাকায় আছে, সন্তান আমার দিকে নেকি পাঠাও। কোন কোন ভাই কোন বাবা ১,০০০ টাকা দিবেন? কেউ দিতে পারবেন না? এদিকের মানুষ, আল্লাহ কবুল করো। মোহাম্মদ আলমগীর ভাই মাদ্রাসায় ১,০০০ টাকা দান করেছে। আয় আল্লাহ আলমগীর ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য যা করে আল্লাহ কর্মের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ যদি মারা যায় তাকে বিনা হিসাবে জান্নাত দান করে। সেকেন্ড মাতুব্বার ১,০০০ টাকা আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে আল্লাহ মা বাবাকে নেক হায়াত দান করেন, যদি মারা যায় কবরে জান্নাতের ব্যবস্থা করে দেন।
মোহাম্মদ মুস্তাফা ভাই 1000 টাকা, হায় আল্লাহ মুস্তাফা আমার দান কবুল করে নেন, হায় আল্লাহ জানে মালে বরকত দান করে দেন, হায় আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ হালিম মাতুব্বর 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে। ফরিদ ভাই 500 আল্লাহ ফরিদ ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করে। লিয়াকত ভাই 500 আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করে। আয় আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দান করে দেন, আল্লাহ যদি মা বাবা মারা যায় আল্লাহ তসির মোল্লা 500 আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে। সুজন ভাই 500 আল্লাহ দানকে কবুল করে নেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন, আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে নেক হায়াত দান করে দেন। রওশন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন। আহাদ ভাই 500 আল্লাহ যুবকের দান আল্লাহ কবুল করে নাও, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। ফরাদ ভাই আল্লাহ যুবক মানুষ 200 টাকা দান করছে, আল্লাহ তার কামাই রোজগারে বরকত দান করো, আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আলিম ভাই 500 আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার সমস্ত কামাই রোজগারে আল্লাহ বরকত দান করো, আল্লাহ সংসারে আল্লাহ। ডালিম ভাই 300 আল্লাহ ডালিম ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করো। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, দান করিলে শাহাদত মাতুব্বর আল্লাহ 400 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও। আর কোন ভাই আছেন বাবা যে পারেন দান করেন এই মাদ্রাসার জন্য, যা দান করবেন এটাই আপনার সঙ্গে হবে। এই দুনিয়া অট্টালিকা বাড়ি গাড়ি কিছু আপনার সঙ্গে আমার সঙ্গে যাবে না। দান করিলে মান কমে না, জান্নাতে হয় ঘর বাড়ি। আয় আল্লাহ আর কোন ভাই আছেন দান করবেন বাবা, একটু হাত বাড়ায় দেন, দানের হাত মাদ্রাসার দিকে বাড়ায় দেন। আপনাদের এদিকে পেঁয়াজ হয় শুনছি, কোন ভাই পারবেন মাদ্রাসায় 2 মণ 3 মণ পেঁয়াজ দিব? হুজুর নামটা লেখান। আল্লাহ জালাল ভাই 200 আল্লাহ দানকে কবুল করে নেন। আব্দুল আলম মাতুব্বর 200 আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও, আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে। কামাল মাতুব্বর 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, আল্লাহ তার কামাই রোজগারে আল্লাহ বরকত দান করো। কবির ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আর কোন কোন ভাই পারেন? মুরাদ মাতুব্বর 2500 টাকা আল্লাহ তার দানকে কবুল করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। দান করিলে মান কমে না, জান্নাতে হয় ঘর বাড়ি। ফরিদ ভাই 200 আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো, আয় আল্লাহ। ওমর ফারুকের মা বোনেরা দান করতেছো, মা পর্দা যারা আছো মাদ্রাসার খেদমতের জন্য একটু দান করো মা, দোয়া করি। আমি মুসাফির মানুষ, খাস করে অন্তর খুলে দোয়া করব, প্রধান মেহমান উনি আসতে নিকটে। আপনাদের এদিকে পেঁয়াজ হয়, কোন জন পারবেন 10 জন লোক যে 1 মণ পেঁয়াজ আমি মাদ্রাসায় দিব? হ্যাঁ নাম কি আপনার? কি নাম? নাম কি আপনার? বাবা কোন আর একজন 1 মণ পেঁয়াজ দিব? আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? মুস্তাফা। তবারকের ব্যবস্থা আছে, আপনারা তবারক না নিয়ে ইনশাআল্লাহ যাবেন না।
আল্লাহ সামিউল মাদ্রাসায় ছোট মানুষ 100 টাকা আল্লাহ দান করছে, আল্লাহ ওর দানকে কবুল করো। ওই আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। শাকিলের আম্মা 100 টাকা দান করছে, আল্লাহ শাকিলের আম্মার দ্বীনের জন্য কবুল করো, পর্দা নিশি বানায় দাও আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ। পেস আর কোন ভাই 2 মণ 3 মণ মাদ্রাসায় লেখাবেন হুজুর, পেস যদি এবছর ভালো হয় আমি 2 মণ 3 মণ মাদ্রাসায় পেস দিব, এমন লোক আছে? লেখেন ভাই, আল্লাহ বারাকা দান করিবে, দান করির মাতা পিতা রওশন মামা এক মণ পেস, আল্লাহ তার দানকে কবুল করে নেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন। ও দয়ার মালিক আল্লাহ, তার মা বাবা যদি বেঁচে থাকে দীর্ঘ হায়াত বাড়ায় দেন, আজ যদি মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আর কোন ভাই মাদ্রাসায় 2 মণ পেজ দিব হুজুর, নামটা একটু বেশি বেশি তাড়াতাড়ি করে বলেন, প্রধান মেহমান চলে আসবে। রানা 200 টাকা, আল্লাহ ওর দানকে কবুল করো, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও, আল্লাহ দানে যা করে আল্লাহ কর্মের মধ্যে বারাকা দান করে দাও। ডালিম মাতুব্বর 1 মণ পেঁয়াজ, আয় আল্লাহ তার দানকে কবুল করে নেন, কামাই রোজগারের মধ্যে বারাকা দান করেন রে আল্লাহ। ফরিদ ভাই 1/2 মণ পেঁয়াজ, আয় আল্লাহ তার দানকে কবুল করে। ও বাবা লেখান, এটা দুনিয়ায় থাকবে না, আপনার দুনিয়ায় খাইলে তো সবই চলে যাইবে, আর এটা আপনি আখিরাতের জন্য কিছু করেন। আর না অন্য হাদিসের মধ্যে আছে, মানুষ যখন মারা যায় তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, আও সাদকাতুন জারিয়া, আপনি সবটাই জারিয়া যা করে যাবেন। আলী ভাই দরমন পেজ, আল্লাহ তার দানকে কবুল করে নেন, আল্লাহ কামাই রুজগারে বরকত দান করে দেন। আর কোন ভাই আর কোন বাবা পারবেন মাদ্রাসা 1-2 মণ পেজ দিবে হুজুর, আমার পেজ যদি ভালো হয় আমি 1 মণ 2 মণ পেজ মাদ্রাসায় দান করব, একটু বলেন, হিম্মত করে বলেন। বলেন ইনশাআল্লাহ ভাই। মাদ্রাসায় 1 মণ পেজ 10 জন মানুষ পারবেন না, সালদার মানুষ তো দান হবে। ফতিক ভাই 1/2 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার সমস্ত কামাই রোজগারে আল্লাহ বারাকা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। দান করিলে মান কমে না, জান্নাতে হয় ঘর বাড়ি, দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে। ও ভাই আর কোন লোক আছে মাদ্রাসায় 500,000 টাকা দান করবে? হুজুর আমি মাদ্রাসায় 1-2 মণ পেঁয়াজ দান করব। আর কে কে আছেন একটু চলে আসেন। ও পদ্মালের মা, আপনারা একটু দানের হাত বাড়ায় দেন রে মা। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন বলছে তোমরা কে কি পারো তোমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করো, সাহাবায়ে কিরাম এমন ছিল নিজেরা পাল্লা দিতে। শাহিদ মাতুব্বর 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, জালে মালে বরকত দান করো। আবুল খায়ের 300 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বারাকা দান করো। সবাই বলে আমিন। শাহেদ কাকা 1/2 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জালে মালে বরকত দান করো। খায়ের ভাই 1/2 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সমস্ত উসমান মাতুব্বর 2 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বারাকা দান করো, জানে মালে বরকত দান করো রে আল্লাহ।
আলী ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, মালে মালে বরকত দান করে দাও, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। দানকারীলে মান কমে না, জান্নাতে হয় ঘর বাড়ি, দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে। বসির মাতুব্বর রাধামন পিয়াস, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ সমস্ত আর কে আছেন যুবক, হাত ভইলে একটু বলেন, নিয়ত করেন, আল্লাহ আমার যদি এই বছর পেঁয়াজ কিংবা সবকিছু যদি ভালো হয়, আমি মাদ্রাসায় 2 মণ 1 মণ পেঁয়াজ আমি দান করব। আশরাফ মেম্বার আল্লাহ 2000 টাকা দান করছে, আল্লাহ এই মাদ্রাসার জন্য, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে না। নকুলাটি খবির মাস্টার আধামন পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো রে আল্লাহ। আয় আল্লাহ কোন মা 500 টাকা দান করছে, আল্লাহ ওই মার দানকে কবুল করে নাও। সাদ্দাম ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ইমনুল ভাই 200 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। এ ভাই দান করিলে আপনার মাল আরো বেড়ে যাবে। কিত্তা সুনা মাতুব্বর আদামুল পিয়াস, আয় আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আর কোন কোন ভাই মাদ্রাসায় 1 মণ 2 মণ অথবা 500 টাকা দান করবে, কিত্তা শামসুল হক 1 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে, জানে মালে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। বলেন ভাই একটু হিম্মত করে বলেন। আর আল্লাহ এক মহিলা 50 টাকা দিচ্ছে, আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। সেকন্ড মাতুব্বার 2 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। আর কোন কোন বাবা, আর কোন কোন ভাই মাদ্রাসার জন্য হুজুর আমি 500 টাকা দান করব, কিবা 1 মণ পেঁয়াজ মাদ্রাসায় লেখাবো, 2-1 মণ পেঁয়াজ, একটু হিম্মত করে বলেন রে বাবা, এটাই থাকবে আপনার সদকায়ে জারিয়া, এটা কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতেই থাকবেন। আপনাদের এলাকা, আপনাদের মাদ্রাসা কিতার বিলায়ে 200 টাকা, আয় আল্লাহ তার দানকে কবুল করে নাও, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। ওগো মালিক আল্লাহ আপনি কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আর কোন কোন ভাই আছেন মাদ্রাসায় 1000 টাকা দিব, 1 মণ পেঁয়াজ দিব, একটু হিম্মত করে লেখান রে ভাই। কত টাকা দুনিয়ার কাজে চলে যায়, কত টাকা বিনা প্রয়োজনে চলে যায়। কিত্তার শাহিন মাতুব্বর 1 মণ পেঁয়াজ, আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করো আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো, কামাই রোজগারে আল্লাহ বারাকা দান করো। আয় আল্লাহ আজকের দানকে কবুল করো,
আর কোন কোন ভাই আছে, আর কোন কোন বাবা আছেন, একটু হিম্মত করে লেখান রে ভাই, একটু হিম্মত করেন, একটু বাবা হিম্মত করেন রে বাবা। হুজুর আমি মাদ্রাসায় 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, অথবা মাদ্রাসায় 2 থেকে 3000, 2 মণ 1 মণ পেঁয়াজ মাদ্রাসায় দান করব, এমন কোন বাবা আছো? একটু মাইকালা ভাই আল্লাহ 200 দান, 200 টাকা দান করছে আল্লাহ। যুবক ভাই আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নাও। আয় আল্লাহ তার মা বাবা যদি বেঁচে থাকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, আর আল্লাহ যদি মা বাবা মারা যায় আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বিভাগদির শাহিদ মাতিক রাধা মন্ত্রী আয় আল্লাহ দান কি কবুল করে নাও, জানি মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ আর কোন কোন ভাই আছেন, আর কোন কোন বাবা আছেন মাদ্রাসায় 1000 টাকা দান করব।